আলোচনা নাই বাংলাদেশে, বাট ভারত এটা নিয়ে খুব আলোচনা। সেটা হচ্ছে যে পাকিস্তান বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতকে আক্রমণ করতে চায়। এটা কে বলেছেন? এটা বলেছেন খোদ পাকিস্তানের মিলিটারি স্পোক্স পারসন। আপনি আপনি দেখতেছেন তার নাম, তিনি হচ্ছেন পাকিস্তানের আইএসপিআর এর প্রধান। তো তো তিনি একটা একটা ইন্টারভিউ দিয়েছেন একটা পত্রিকায়। সেখানে তিনি লিখেছেন যে অ্যান ইন্টারভিউ উইথ দ্য ইকোনমিস্ট, দ্য ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনশিপ আইএসআর ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট আহমেদ শরীফ চৌধুরী rumors that rubbish rumors that Army Chief Field Marshal Asif Munir might be positioning as a president. তারপর সেখানে কি লিখেছেন যে Pakistan would begin by striking deeper within India. This time we will start from the east of the India. মানে যদি ভারত উস্কানি দেয় তাহলে আমরা ভারতকে যে কোনো দিকে আক্রমণ করতে পারি, দিস টাইম আমরা পূর্ব দিক দিয়ে আক্রমণ করব। তাহলে পাকিস্তান তো পূর্ব দিকে কেউ নাই, পূর্ব দিকে আছে বাংলাদেশ, নেপাল, ভুটান, মিয়ানমার। তাহলে পাকিস্তান কেন হঠাৎ বললো যে তারা পূর্ব দিকে আক্রমণ করবে? আপনি জানেন যে ইদানিং খুব ধর্মমরম সম্পর্ক পাকিস্তান এবং বাংলাদেশের। আমি এটা এটা আমি প্রথমত এই জিনিসটা তো এই আর্টিকেলটা আমি পড়ি নাই, তবে এখানে একটা জিনিস কি আছে, সাধারণত তারা বাংলাদেশকে এভাবে বুঝাবে না এই মুহূর্তে, একটা স্ট্র্যাটেজিক কারণে। তো এটার সাথে আমি ডিসপিউট করবো। যদিও পরবর্তীতে উনি বলেছেন যে আমি বাংলাদেশ বুঝাই নাই, আমি পূর্ব দিকে বলছি বাট বাংলাদেশ বুঝাই নাই। কেননা এটা বলবে না, এই জন্যই বলবে না যে এটা তো আমরা ভাবতেছি, বাট এই জন্যই বলবে না বাংলাদেশকে আরো বিপদগ্রস্ত অবস্থায় ফেলে দিবে তারা। এবং এই জন্য কোনো কথা, এবং বাংলাদেশের মাটি ব্যবহার করে আপনার পাকিস্তান ভারতকে এটা করবে, এটা আমরা চাই না, বাট এটা হবেও না কখনো। এটা হচ্ছে বাস্তবতা। এটা অন্য লেভেলে হতে পারে, এটা আলাদা ব্যাপার, কিন্তু ওই লেভেলও আমরা নাই, ওই লেভেল আর যাওয়া যাবে না যে উই উইল বি like a kind of one country, I mean in terms of psychology. So আপনি আমার মানে ভূমি ব্যবহার করে করবেন, এটা বাংলাদেশের কোন সরকারই এটা এলাও করবে না, এটা কোনো সন্দেহ নাই। কিন্তু ভারতের বিভিন্ন মিডিয়া তারা ফুলে ফাঁপিয়ে বলতেছে যে এই যে আপনি দেখেন যে কিছুদিন আগে আমাদের একজন জেনারেল পাকিস্তানে গেল, আবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আবার কিছুদিনের মধ্যে আসতেছে, চীনের সঙ্গে চীন পাকিস্তান বাংলাদেশ মিলে জোট হচ্ছে। এই সব মিলিয়ে আসলে এমন ভালো সম্পর্ক যে এটা অবাস্তব কিছু না, বাংলাদেশ পাকিস্তানকে ভূখণ্ড ব্যবহার করতে দিতে পারে। কিন্তু আপনি কি মনে করেন যে বিন্দু মাত্র সম্ভাবনা আছে? না, জিরো পসিবিলিটি। এটা আমি একজন মিলিটারি পার্সোনাল বা অ্যানালিস্ট না, তবে আমি মনে করি, যেহেতু আমি পলিটিক্স নিয়ে মানে ভাবি বা চিন্তা করি বা জানাশোনার চেষ্টা করি, বা আমার থট আছে about politics, it's not possible and it will never happen. ভারতের সাথে আমাদের সম্পর্ক উন্নয়ন হবে কিনা, কি লাগবে কিনা, তবে বাংলাদেশের আমি মনে করি সামরিক সক্ষমতা অর্জনে পাকিস্তান, চীন এবং তুরস্ক ইফ পসিবল যুক্তরাষ্ট্রের কাছ থেকে এই সহায়তা নেওয়া দরকার। আমাদের নিজস্ব স্বার্থের জন্য, আমাদের প্রতিরক্ষার জন্য বাংলাদেশের সামরিক মানে ব্যয় বাড়ানো এবং এটাকে কার্যকরী করা বলে আমি কমব্যাট অপারেশনাল বা আপনার এটা আমি মনে করি করা দরকার। কেননা ইন্ডিয়া বিশেষ করে এই যারা আছেন তাদের পলিসি মেকার, এরা বাংলাদেশকে শান্তি থাকতে দেবে না, এবং বাংলাদেশ তারা মনে করেন বাংলাদেশ ইজ এ ন্যাশনাল থ্রেট, বাংলাদেশের জনগণ একটা ন্যাশনাল থ্রেট তাদের কাছে। আমাদের যে ধর্মীয় মূল্যবোধ, ধর্মীয় সেন্টিমেন্ট, এটা তারা মনে করেন এই যে ভুল রাজনীতি এবং ভুল পলিসি তাদের আপনার এটাই ধ্বংস করেছে ইন্ডিয়াকে। ইন্ডিয়া ইজ ইন বিগ ট্রাবল রাইট নাও। মনে রাখবেন 50% ট্যারিফ যদি কোনোভাবে না সরে ইন্ডিয়া ইজ ইন বিগ টার্মোইল ইন টার্মস অফ ফিনান্সিয়াল সিকিউরিটি or position, I can tell you that. So এটা তারা কিভাবে নেবেন? এবং একটাই মনে রাখবেন, আপনি ইন্ডিয়া এখন বড় বড় যে কথাবার্তা বলছেন তাদেরকে আবার ফিরে আসতে হবে টেবিলে, মানে যুক্তরাষ্ট্রকে। ইন্ডিয়া চেষ্টা করতেছে ডেসপারেটলি লবিং টবিং ধরে কোনোভাবে যেন এখানে, এবং কারা কারা এই লবিং এ যুক্ত আছেন আমি তাদের নামও জানি, সত্য কথা বলতে গেলে এরা ইন্ডিয়ান অরিজিন মানে ইউএস পলিটিশিয়ান। তো এটা তারা চেষ্টা করতেছেন, which is they should, because 50% ট্যারিফ দিলে তো অবস্থা খুবই খারাপ, এবং এটা অটোমেটিকলি চলে আসবে 20% যদি বিজেপি গভর্নমেন্ট চলে যায়, অটোমেটিক চলে আসবে 15%। আই ক্যান ব্যাট অন দ্যাট। এটা হচ্ছে পলিসি। তো এখন আমি এটা যদি চলতে থাকে এভাবে, আর যদি যুক্তরাষ্ট্র, আপনি তো জানেন যে একটা দেশের সরকারের উপর যখন আমেরিকার স্বার্থ বিরোধী কাজ আপনি করেন, এটা পলিসি সাধারণত পলিটিশিয়ানরা নেন না, এটা সিআইএ তারা দেখাশোনা করে থাকেন, বিকজ সিআইএর কাজ কিন্তু হচ্ছে দেশের স্বার্থ রক্ষার কাজে তারা কাজ করে থাকেন। তো তারা পলিসি নিয়েছেন যে তারা যদি মনে করেন এখন যেভাবে শেখ হাসিনাকে নেওয়া হয়েছিল যে ন্যাশনাল সিকিউরিটি থ্রেট, তাদের মনে করেন যে বিজেপি পলিসি ও নরেন্দ্র মোদী গভর্নমেন্ট ইজ আ থ্রেট টু দি আমেরিকান ইন্টারেস্ট, আই থিঙ্ক দে হ্যাভ টু গো দিস ওয়ে দ্যাট ওয়ে।
জি, অনেক ধন্যবাদ। শেষ প্রশ্ন যে যদি আপনি বলেছেন যে ভারত আমাদেরকে পছন্দ করে না, আমাদের মূল্যবোধ বিরোধী এবং অনেক ক্ষেত্রে অসহযোগিতাও করে, সীমান্তে মানুষ মারে, পুশিন করে, তারপরে আপনার রপ্তানি বন্ধ করে, আমদানি বন্ধ করে, কিন্তু তারপরেও আপনি কি মনে করেন কিনা যে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের কোনো মতেই উচিত না যে ভারতের ক্ষতি হয় এমন কিছু করা বা ভারতের নিরাপত্তা বিঘ্নিত করা? একটা জিনিস বলে রাখি যে আমাদের ভূমি ব্যবহার করে ভারতের উপর কেউ আক্রমণ করুক, এটা ইট ইজ কমপ্লিটলি মানে ইম্পসিবল এন্ড ইট শুড নট বি হ্যাপেন্ড। এটা হুম। হচ্ছে মূল জিনিস হবে যে ভারতের সাথে যুদ্ধ করা আমাদের কাজ নয়। ভারত আমাদেরকে যেন ডিস্টার্ব না করতে পারে, এটা ভারতের প্রতি আহ্বান। প্লাস এটা কেউ যদি করে তাহলে ট্যাকল কিভাবে দিতে হবে। এখানে মনে রাখবেন এই পৃথিবীতে বর্তমানে যুক্তরাষ্ট্র ছাড়া পৃথিবীতে একমাত্র একমাত্র পৃথিবীতে একটি কান্ট্রি, নাম্বার ওয়ান, অনলি ওয়ান কান্ট্রি অন দিস প্ল্যানেট যারা এখন অ্যালায়েন্স ছাড়া চলতে পারে বিকজ অফ দ্যার ইকোনমিক পাওয়ার, তা হচ্ছে যুক্তরাষ্ট্র। আর কোন দেশ অ্যালায়েন্স ছাড়া চলতে পারবে না। সো উই নিড অ্যান অ্যালায়েন্স বিকজ অফ দ্য ইন্ডিয়ান অ্যাগ্রেসিভ অ্যাটিটিউডস টুয়ার্ডস ওর সেন্টিমেন্ট টুয়ার্ডস বাংলাদেশ। উই নিড অ্যান অ্যালায়েন্স, নাথিং রং উইথ দ্যাট। বাট এটাও প্রমিস করা যেতে পারে, ভারতকে ডিক্লেয়ার করা যেতে পারে, ইফ ইউ ডোন্ট ডিস্টার্ব আস উই না কেনা আমাদের মাটি, আমাদের ল্যান্ড আমরা কাউকে ব্যবহার করতে দেব না। ভারতের বিরুদ্ধে দা উচিত না, এটা আমাদের পররাষ্ট্রনীতি হওয়া উচিত। তবে যদি ভারত ডিস্টার্ব করে, এটা অ্যালায়েন্স থাকা দরকার টু থ্রেট ইন্ডিয়া। ডোন্ট কাম ফরওয়ার্ড, উই আর বিগার পাওয়ার, লাইক সামথিং লাইক দ্যাট, বিকজ তারা তো অ্যাগ্রেসিভ। এখন বিজেপি গভর্নমেন্ট পরিবর্তন হলে সম্পর্কটা কি ধরনের যাবে, এবং ভারত বুঝতে পেরেছে বাংলাদেশে হস্তক্ষেপের নমুনা, এবং বিজেপি গভর্নমেন্ট যতদিন আছে এই থ্রেট আমাদের কখনোই যাবে না আবারও পুশিন করা আওয়ামী লীগ বা মাসুম শেখ ভাই, হাসিনাকে। দর্শকদেরকে বোঝানোর জন্য যে আপনি বলতেছেন যে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের উপর কোনো আক্রমণ করা ঠিক হবে না, ভারতের সার্বভৌমত্বের প্রতি আমাদের সম্মান থাকবে, কিন্তু যদি ভারতের দিক থেকে কোনো আক্রমণ আসে এজন্য আমাদের আগে থেকে এলাই ঠিক করে রাখতে হবে, ইয়াস, শুধু আত্মরক্ষার জন্য ইয়া, পাকিস্তান বা চায়না বা আমেরিকা যেই হোক। ইয়া, আমি এখানে বলি সেটা হচ্ছে এটা ক্লিয়ার করা দরকার আমাদের, যে আমি হুম। বলছি অন্যের স্বার্থে। কারণ আমাদেরকে যদি ভারত অ্যাটাক করেছে তো আমাদেরকে আমাদের ল্যান্ড ব্যবহার বা ভূমি ব্যবহার করেই তো আমরা অ্যাটাক করবো, দ্যাটস হ্যাঁ, আ ডিফারেন্ট থিং। অবশ্যই মানে কিন্তু প্রতিরক্ষা করবে। যদি অ্যাবসলিউটলি, কিন্তু অন্যের জন্য আমাদের অ্যালায়েন্স হওয়া দরকার, প্রতিরক্ষামূলক অ্যালায়েন্স। ভারতকে বুঝানো যে আপনি আমাদেরকে অ্যাটাক করবেন, আমরা কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবো না। এটা তুরস্ক, পাকিস্তান, চীনের সাথে সেলফ করা যেতে ডিফেন্স, পারে। সেলফ ডিফেন্স বাট অনলি। বাট সবসময় যেটা বলে রাখি, আগেও বলেছি এখনো বলছি, আমার স্লোগান দেখবেন, আমার এই থট গুলা কতটা কার্যকর। আমার দুটা পোস্ট দেখলে আপনি বুঝতে পারবেন। আমি ব্রিক্স নিয়ে বলেছিলাম, ইমরান খানের ক্যারিয়ার নিয়ে বলছিলাম, যে শব্দগুলা বলছিলাম সেই শব্দই এখন বুক করতেছেন। এমন কিছু করা যাবে না বাংলাদেশ যেন যুক্তরাষ্ট্র আমাদের উপরে ক্ষুব্ধ হয়। এতে যদি কোনো ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অনুমতি নেওয়া লাগে চীনের সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে, উই শুড ডু দ্যাট। লেটস নট ফরগেট, ইন চায়না ইজ নট আওয়ার মার্কেট, United States of America is our market and we are Chinese market. So what is the difference? যেখানে আপনার রুটি রুজি, যার উপরে 22 কোটি মানুষের একটার একটা অর্থনৈতিক মানে আপনার সমৃদ্ধি বা পজিশন নির্ভর করে, এই জায়গায় হাত দেওয়া যাবে না। এটা হচ্ছে পলিসি এবং এটা হচ্ছে স্মার্ট নয়, ইট ইজ এসেনশিয়াল ডিপ্লোমেসি। ইউ ক্যান নট ভায়োলেট দ্যাট অর ফরগেট দ্যাট অর ইগনোর ইট। মনে রাখবেন, আপনি চীন থেকে অনেক প্রোডাক্ট যদি নাও আনেন, দ্যার আর মেনি কান্ট্রিজ হু আর, যেটাকে আমরা বলি সাবস্টিটিউটস কান্ট্রি, যারা দে প্রডিউসিং দ্য সেম অ্যামাউন্ট অফ আপনার গুডস অর স্টাফ। সো এটা হতে পারে এক্সপেন্সিভ হতে পারে, বাট দের ইজ এ সার্ভাইভাল টেকনিক। বাট যুক্তরাষ্ট্রের এই মুহূর্তে যদি আমরা কোনো কারণে আপনার শুধু পণ্য বিক্রি নয়, যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক খারাপের অর্থই হলো আপনার ইউরোপিয়ান বিনিয়োগ আসবে না। মনে রাখবেন, ইফ দে হ্যাভ এ নেগেটিভ আইজ অন ইউ, ইউ আর ডান ফর ইউরোপিয়ান কান্ট্রিজ, ডান, মানে আমেরিকান। সো এই জন্য এটা মেনটেন করতে হয় খুব ভালো করে। এই যে ট্যারিফটা আছে, এখন কিন্তু বড় বড় কোম্পানি যেগুলো আছে, যেটা ভারত খুশি হয়েছিল, এরা কিন্তু দেখবে কয়েকদিনের ভিতরে যদি আলোচনা সাকসেসফুল না হয়, everyone got to leave India. And think about that. What kind of catastrophic situation for the economy of India is going, going to face in coming months. সাড়ে Not চার years. সাড়ে চার কোটি গার্মেন্টস কর্মী ইন্ডিয়াতে। Oh, yes. Think about that. It's going to be a disaster for India. And they have to sit down and talk and give it away whatever President Trump demands. And trust me, President Trumpকে আপনার কনভিন্স করা নাথিং, ভালো কয়েকটা কথাবার্তা সুন্দর করে বললেই অনেক গেলে। কারণ আমেরিকা তো উদার, তাদের উদার নীতি ছিল সবসময়। এই কয়েক বিলিয়ন ডলারের জন্য আমেরিকা কোনো অবস্থাতে বিপদগ্রস্ত না। আপনি বুঝতে হবে পৃথিবীতে তাদের ট্রিলিয়ন ডলারের কোম্পানি একটা না, কমপক্ষে 30টা ট্রিলিয়ন ডলারের কোম্পানি আছে তাদের, বুঝছেন? এইটা হচ্ছে আমেরিকা। সুতরাং এই দেশের সাথে আপনি পারবেন না, এটা তাদের শক্তি। এবং এই যে আপনি তাদের ডলারকে চেঞ্জ করে, মনে রাখবেন ব্রিক্স ব্যাপারটা আমেরিকা কখনো বলে যাবে না, এটা তাদের অস্তিত্বের উপর নির্ভরশীল। এবং এটা এই আর এখানে আজকে বলে রাখি, যদি ব্রিক্স ডিসমান্টল করা যেতে পারে,
তাহলে ডলারের বিরুদ্ধে অ্যালায়েন্স আর 50 বছর কোনোদিন করে উঠতে পারবে না। কোনোদিনও করে উঠবে না। অনেক অনেক ধন্যবাদ জনাব ইমরান মাসুম। আপনি আসলে এই ইন্টারন্যাশনাল পলিটিক্সের মানে এই জালগুলা যেভাবে আপনি বুঝিয়ে বলেছেন, মানে আমি ইতিপূর্বে খুব কমই দেখেছি এরকম বুঝিয়ে বলতে। আপনাকে অনেক থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। এবং সাম্প্রতিক সময়ে আপনি স্টেট ডিপার্টমেন্টে যোগ দিয়েছেন। সামনের দিকগুলোতে আপনি অনেক ব্যস্ত থাকবেন। আপনাকে অনেক অনেক চ্যানেল থাকবে ইন্টারভিউর জন্য। শুধু অনুরোধ যে এই আমার এই ওয়ান নিউজকে ভুলে যায় না, মাঝে মাঝে আপনার পদধূলি একটু না, যদি পাই অবশ্যই ভালো থাকবে। ইনশাআল্লাহ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।